فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি আমার চেহারা একদিকে ফিরাইলাম, সেই স্রষ্টার নাম কি? বাস। এবার তার বাবা ক্ষিপ্ত হয়ে প্রথমে পায়জামার ফিতা ধরে টান মারছে, সন্তানকে উলঙ্গ করবে, বিভস্র করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নত করে লজ্জায় চোখের পানি ছেড়ে দিয়েছে। ইব্রাহিম নবী প্রথমে মনে করেছিল বিপদের সময় তো বাপ মা সন্তানের পাশে থাকে, বাবার সাথে যতই কিছু হোক না কেন আমি তো এখন অগ্নিকুণ্ডে যাব, নমরুদ প্রকাশ্যে আমাকে তার আগুনে নিক্ষেপ করবে, এই বিপদের টাইমে তো আমার আব্বার রক্ত আমার দেহে আছে, রক্তের টান লাগার কথা। কিন্তু মানুষের দিল যখন শক্ত হয়ে যায় তখন 10 টাকার জন্য নিজের ভাইকে হত্যা করতেও তার হাত কাঁপে না, দিল শক্ত হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী যখন বুঝতে পারলো তার বাবা তার পায়জামার ফিতা ধরে টান মেরেছে, তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক বুঝতে পারছি দুনিয়ার কেউ আমার আপন না, আপন একজন, তিনি হলেন কে? আরে সাথে আঘাত লাগলে আব্বা আম্মা তো দুশমন হয়ে যায়, কেউ আপন না। হযরত জিবরাইল আমিন দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম, শান্তি বর্ষণ হোক তোমার উপরে। হযরত জিবরাইল বলেন, আমার 600 ডানা আছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি যেতে আমার সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। রব্বুল আলামিন আমাকে অনেক শক্তি দিয়েছে, আমার একটা পাখার আঘাতে নমরুদের অগ্নিকুণ্ড সাগরে ভাসতে থাকবে, আমি তোমার সহযোগিতায় আসতে চাই, বলো তোমার কি উপকার আমি করতে পারি। তাফসীরে আসছে ইব্রাহিম নবী স্পষ্ট জানায় দিল যে জিবরাইল তোমার কোনো সহযোগিতা ইব্রাহিমের প্রয়োজন না, যাও চলে যাও। ঈমানের পাওয়ার কত! আর আমগো দেশে 1 কাপ চা 2টা বিড়ি 100 টাকার নোট পাইলি ঈমান লগে লগে শেষ, ওইটা বেচা ওই বিড়ি আরেকবার টান শেষ। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আবার বলতে আছে, ইব্রাহিম তুমি না বিপদে পড়ছো। ইব্রাহিম বলে, বিপদে পড়ছি ঠিক, আমার জন্য তো পড়ি নাই। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম নবী যেই ঝামেলায় পড়ল নমরুদের এই পেছে, এটা কি নিজের জন্য না আল্লাহর জন্য? ইব্রাহিম নবী এটাই বলল, আরে আমি তো আমার জন্য এই মুসিবতে পড়ি নাই। হযরত জিবরাইল বলল, আমার সহযোগিতা যদি তোমার না লাগে তাহলে বলো কার সহযোগিতা তোমার লাগবে, তুমি তার কাছে সহযোগিতা চাও। ইব্রাহিম নবী যেই জবাবটা দিল, মুসলমানদের সন্তানের রক্ত ঈমানের বলে বলিয়ান হয়ে যাবে। ইব্রাহিম নবী জবাব দিল, আমি কেন রবের কাছে সাহায্য চাবো, তিনি কি আমারে দেখে না? আল্লাহু আকবার জোরে বলেন। আমি কেন চাবো? বলেন আল্লাহ আমাকে দেখে কি দেখে না? এবার রব্বুল আলামিন ডাইরেক্ট আগুনরে নির্দেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবহারে গো বাখলি নাসনারে রাগুন জারে কো আকে লুৎফে খেশরা ইবহারে কো বাখলি নাসনারে রাগুন জারে কো। আল্লাহ বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হও, না শীত না গরম, এমন সহনীয় তাকে তাপ দিবে যেটা তার জন্য আরামদায়ক হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালাইলো,
তাফসীরে আছে একটা ব্যাঙ ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য বারবার প্রস্রাব করে দেয়। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান বলেন, ব্যাঙের প্রস্রাব কি সর্বোচ্চ 2-3 কেজি হইতে পারে? 1 কেজি? আরে আধা কেজি না, আরো কম। 1 কোয়া দূর কি 250 গ্রাম হইবে না, 100 গ্রাম, 2-3 ফোঁটা। একজনে প্রশ্ন করল ব্যাঙ, খেয়াল করে, ওরে সুবহানাল্লাহ, কথা কি? হে ব্যাঙ, তুমি কেন ইব্রাহিম নবীর সামনে গিয়া বারবার আগুন নিবানোর জন্য প্রস্রাব করো? এই প্রস্রাবে কি আর আগুন নিববে? ব্যাঙ ডাক দিয়া বলে, আমি জানি আমার প্রস্রাবে আগুন নিববে না, কিন্তু আমার রব দেখুক আমি ব্যাঙ ইব্রাহিমের পক্ষে আছি। এই দেশে কোনোদিন যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু ইসলামের পক্ষে আছি এটা আমি রবকে দেখাইতে চাই। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। এটাই বুঝাইলাম, আমরা ইসলাম চাই কি চাই না? কোরআন চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই হলো আলোচনার বিষয়। রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পৃথিবীর মানুষ, তোমরা রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী রবের কাছে ক্ষমা চায় নাই। সাহাবায়ে কেরাম রাত জেগে জেগে পাহাড়ে গিয়া সিজদায় পড়ে রবের কাছে ক্ষমা চাইতো। বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে রবের কাছে ক্ষমা চাইতো। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে তোমরা মাফ চাও, কারণ তোমরা যদি ক্ষমা না পাও তাহলে তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আগে ক্ষমা না আগে জান্নাত? আগে কি? আগে ক্ষমা। আগে ক্ষমা তারপরে জান্নাত। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ, দৌড়াইতে থাকো ক্ষমার দিকে। এমন হতে পারে ফজরের সালাত পড়ো নাই, হুন্ডার পিকআপ বাড়ায় রাস্তায় বের হয়েছ, জোহরের সালাতের আগে মাঠে তোমার জানাজা রেডি হয়ে আছে, তুমি তওবা করার সময় পাইলা না। আবার মাগরিবের নামাজ না পড়ে দোকান খুলে বসে আছো, এশারের আগে তোমার জন্য দোকানে কাপন রেডি হয়ে গেছে, এখান থেকে ঢাকা যাবে। হে কপালপুরা মুসলমান, শুনে নেন, মাগরিবের সালাত পড়লেন না, এশারের সালাত আদায় করলেন না, অথচ গাড়ির টিকিট কাটলেন কাউন্টারে বসে বসে, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপার সময় হয়, অথচ আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না যমুনা ব্রিজের আগে কট্টার মোড়ে আজরাইল দাঁড়ায় রইছে। একটা বারের জন্য ভাবলেন না যে আপনি তওবা করার সুযোগ পাবেন না, গাড়ির চাকা আপনার বুকের উপরে উঠবে। রব বলেন, ওয়াসারিউ, দৌড়াও। ও মালিক, কোন দিকে দৌড়াবো? রব বলেন, ক্ষমার দিকে দৌড়া। যদি কোনো মতে ক্ষমা পাইতে পারো তাহলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। ক্ষমার দিকে দৌড়াও। একজন যুবক তানবীহুল গাফিলিনে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে হাড্ডির উপরে লেখতেছে। কষ্ট হয়? হযরত ওমর পিছনে আওয়াজ শুনতেছে, কে যেন ফুফায় ফুফায় কাঁদে।
হযরত ওমর লেখা বন্ধ করে পিছনে তাকায় দেখলো এক সুদর্শন যুবক, দেখতে অনেক সুন্দর, দাঁড়ায় দাঁড়ায় অঝর দাঁড়ায় কাঁদতেছে, চাপা কান্না। নারীদের কান্নার আওয়াজ অনেক জোরে হয়, পুরুষ সহজে কাঁদে না, বেশি কষ্ট পাইলে নীরবে একা একা কাঁদে। পুরুষ সহজে কাঁদতে চায় না, কারণ পুরুষের চোখের পানি মানুষ দেখে না, নীরবে কাঁদে, চাপা কান্না। আল বুকাউ মিনাল হুজুন, কষ্টে দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে চুপচাপ নিঃশ্বাস ছাড়ে। ওই নিঃশ্বাস যদি কোনো সমুদ্রে ফেলানো হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে। আর পুরুষ বেশি কান্দে ফ্যামিলির জাতাকলে বইয়া। বউ শাশুড়ির যুদ্ধে এই সমাজের অধিকাংশ যুবকদেরকে গোপনে কাঁদতে হয়, চলতে থাকে যুদ্ধ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর প্রশ্ন করল, মা ইউবুকিকা ইয়া শাবাব, কেন কাঁদো? এত সুন্দর সুদর্শন যুবক, কেন তোমার চোখের গোড়ায় পানি? যুবক বলল, ওমর আমি তোমারে চিনি, তুমি না খত্তবের সন্তান, আমাদের চোখের সামনে তো তুমি বড় হয়েছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, তখন তো তুমি ছোট ছিলে, তুমি কি আমাকে দেখছো? বলে, হ্যাঁ দেখছি। তোমার বাবা মাঝে মাঝে আফসোস করে বলতো যে আমার এই সন্তানটা কেমনে খাবে, এ তো বোকা মানুষ। তোমার নাম ছিল উমাইর, তোমার আব্বা তোমারে উমাইর বলে ডাকতো, পরবর্তীতে তোমার নাম হয়েছে ওমর। আল্লাহু আকবার। তুমি এতটাই বোকা ছিলে, উটে পায়খানা করলে তুমি উটের পায়খানার নিচে পইরা যাইতা, লেদা সরাই